মহান আল্লাহ পাক নিশ্চয়ই লাখো কোটি মানুষের আর্তনাদ শুনবেন, লাখো কোটি মানুষের অসহায়ের আত্মচিৎকার শুনবেন, এবং এই যে চাঁদাবাজদের কাছে যারা অসহায় মজলুম, তাদের কথা শুনবেন, তাদের দোয়া কবুল করবেন। আর সেই দোয়ার ঠেলায়, সেই আত্মচিৎকার এবং অসহায় মানুষের অভিশাপের তাপে মাওয়ার পুত সব জলে পড়ে ছারকার হবে, এই প্রত্যাশাই করছি এবং এই আশাই রাখছি। এই বিশ্বাসেই বাংলাদেশে এখনো মানুষ বসবাস করছে। না হলে এই চাঁদাবাজের দেশ, ঘুষের দেশ, দুর্নীতির দেশ, লম্পটের দেশ, প্রতিহিংসার রাজনীতি দেশ ছেড়ে বাংলার মানুষ অন্য দেশে আশ্রয় নিত, অন্য দেশে চলে যেত। এখনো আশায় বুক বাঁধছে, মহান আল্লাহ পাকের উপর ভরসা করে যে আল্লাহ পাক নিশ্চয়ই কোনো একটা সমাধান করে দিবেন। এই চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পাবে দেশের মানুষ, ঘুষখোরদের কাছ থেকে মুক্তি পাবে, লম্পটদের কাছ থেকে মুক্তি পাবে। নতুন এক বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে পরবর্তী প্রজন্ম হাসতে হাসতে বেড়ে উঠবে। না হলে আবারও মেধাবীরা কোন রকম পড়াশোনা করে আপনার সন্তানকে আপনি আটকাতে পারবেন না, চলে যাবে। আবারও বলছি, আসিফ নজরুলকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে